বিয়ানীবাজারে আলোচিত ট্রাক ভর্তি 400 বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক তাহমিদকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর 5:30 সময় পৌর শহরতলির নিধনপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাহমিদকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত জাহিদুল হক তাহমিদ নিধনপুর গ্রামে নুরুল হকের ছেলে। সে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সাধারণ সম্পাদক। বিয়ানীবাজারে চিনিকাণ্ডের সাথে জড়িত উপজেলা ছাত্রলীগের সদস্য বিলুপ্ত কমিটির সহসভাপতি শফিউল্লাহ সাগর ও পৌর ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশরাফুল ইসলাম শাকিল সহ ছিনতাই ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। বিয়ানীবাজার ছাড়াও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন পুলিশ সদস্যরা। বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সহসভাপতি, শিশু নাটের পরিচালক ও খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তন্ময় পাল চৌধুরীর মা আর নেই। শনিবার রাত 10:30 সময় তিনি সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার মাথুরা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তিমির বরণ পাল চৌধুরীর সহধর্মিণী। বিয়ানীবাজার উপজেলার পর এবার জকিগঞ্জে চিনি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ বাজার এলাকায় ঘটে, তবে জানাজানি হয় শুক্রবার রাতে। এগুলো ভারত থেকে চোরাই পথে আসা চিনি ছিল বলে জানা গেছে। এই ঘটনায় একটি সিসি ফুটেজ পাওয়া গেছে। বিয়ানীবাজারে ঈদুল আজহার সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে হজরত গোলাপ শাহ হাফিজিয়া মাদ্রাসার ইমামবাড়ি ঈদগাহ মাঠে সকাল 8টায়। এছাড়া দক্ষিণ মাথিউরা শাহী ঈদগাহ মাঠে সকাল 8:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৈরী আবহাওয়ার কারণে উপজেলার কয়েকশত জামে মসজিদ সকাল 7:30 থেকে সকাল 8:30টার মধ্যে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে। চলছে বর্ষা মৌসুম, বাড়ছে আষাঢ়ে ঢলের শঙ্কা। এর মধ্যে আগামীকাল সোমবার ঈদ পালন হবে বাংলাদেশে। শনিবার আবহাওয়া অফিসের দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের আগের দিন রোববার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। প্রতি বছরের মতো এবারও সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে নগরীর ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। এ উপলক্ষে ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। এখানে সোমবার সকাল 8টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এদিকে শাহী ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে শনিবার পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় সঙ্গে ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান।